আপু একটা কথা বলতাম, এটা যানজট সম্পর্কে কোনো একটা একটু কথা বলবেন? বলো। বলবেন? আচ্ছা, না হলে চলে যান, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল, যানজট সম্পর্কে আপনি কিছু বলবেন? আমি ডেলি এই দিনের একটু ছোট করে যদি কিছু বলতেন আমাদের খুব ভালো হতো। এখানে তো যানজট খুব বেশি। আচ্ছা, বলেন। যদি বাংলাদেশের সর্বত্র এই একই অবস্থা। আচ্ছা, এখানে দেখেন এই পাশে কত হ্যাঁ হ্যাঁ গাড়ির লাইট। হ্যাঁ, গাড়ির লাইন পড়েছে। ওকে, হ্যাঁ এইভাবে যদি তারা শহরে হ্যাঁ হ্যাঁ এই ফ্লাইওভার বা এই যে এক্সপ্রেসওয়ে যেগুলো করছে, হ্যাঁ, এক্সপ্রেস, এলিভেটেড এক্সপ্রেস। হ্যাঁ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হ্যাঁ। যেগুলো করছে, আচ্ছা আচ্ছা এগুলো দ্বারা তো এখনো এই সমস্যার সমাধান হচ্ছে না। আচ্ছা আমার মনে হয় হ্যাঁ, যদি হ্যাঁ। সার্কুলার রোড করা হইতো, এই এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার না করে আচ্ছা আচ্ছা এরকম চক্রাকারে আচ্ছা আচ্ছা আবার সেইটা দিকটা দিয়ে এরকম লিংক রোড করা হইতো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার মনে হয় যে এই কাজটা ভালো হইতো এবং এত যানজট থাকতো না। ইনশাল্লাহ। সারা দেশে এই ঢাকার চতুর্পাশে কিন্তু নদী আছে। আছে, হ্যাঁ। আবার এই লিংক রোডগুলো দিলে পরে মনে করে 100 লিংক রোড আর এরকম 50টা সার্কুলার রোড থাকলে আমাদের এই ঢাকা শহর খুব সুন্দরভাবে ম্যানেজ করা যাইত। কিন্তু নগর পরিকল্পনা এরকম নাই, যে কারণে এই অবস্থা দাঁড়াইছে। আমরা মনে হয় কোনো শহরের কানেক্টিভিটি 25% রাস্তা থাকার কথা তার আয়তনের, কিন্তু ঢাকা শহরে আছে 9 পয়েন্ট সামথিং। হ্যাঁ। এটা যানজটের অন্যতম একটা কারণ। আচ্ছা, কিন্তু এই কারণটাকে নিরসন করার জন্য একমাত্র পথ হলো সার্কুলার রোড। সার্কুলার সার্কুলার রোড ছাড়া হ্যাঁ। যত ফ্লাইওভার টেলোভার আছে, আচ্ছা। যদি ভূমিকম্প হয় এগুলো তো আবার রাস্তা বন্ধ হয়ে হ্যাঁ, হ্যাঁ, that's right. হ্যাঁ, এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে এই ফ্লাইওভার কোনো কাজেই আসবে না, আচ্ছা বরঞ্চ এটা ভেঙে চুরমার হয়ে যাবে যে কোনো সময় যখন করবে ইনসিডেন্ট, আর্থকুয়েক হয়। হ্যাঁ হ্যাঁ, যখন আর্থকোয়াক হবে তখন কিন্তু এটা ভেঙে পড়ে যাবে। আচ্ছা। তখন কি করবে? তখন তো এটার কোনো পরিকল্পনাই আজেবাজে পরিকল্পনা। আমার মনে হয় সার্কুলার রোডটাই হলো আসল, এবং তার সাথে লিঙ্ক রোড। অসংখ্য সার্কুলার রোড থাকবে, তার সাথে লিঙ্ক রোড থাকবে। জায়গা দেবে না কেন? যদি এই শহরে বাস করতে হয়, অবশ্যই বাড়িওয়ালাদের এবং অন্যান্য যারা ল্যান্ডের মালিক আছে তাদেরকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে শহরকে উন্নয়ন করার জন্য, শহরের যানজট মুক্ত করার জন্য। আমাদের যে কোনো ত্যাগ দীক্ষা যদি না থাকে, তাহলে এইরকম ভোগান্তি সারা জীবন ভর 100 বছরেও এটা নিরসন হবে না। এটাই আঙ্কেল, যে যদি এমার্জেন্সি বা ক্যাজুয়ালিটি হয় কোনো সময়, তাহলে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বা আপনার এতে পারে মানে জরুরি একটা অ্যাক্সিডেন্ট হইলো, যেমন ওই যে সাভারে রানা প্লাজা 10, 21 দিন পরেও কিন্তু একজন জীবিত উদ্ধার করা হয়েছে। হ্যাঁ তারপরে আপনার ভেনেজুয়েলায় ভূমিকম্প হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বললেন এই সম্পর্কে। ভেনেজুয়েলার মতো যদি অবস্থা দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ তাহলে বাংলাদেশে ঢাকা শহর আর ঢাকা শহর থাকবে না। হ্যাঁ হ্যাঁ, that's এখানে মানুষ বসবাসই করতে পারবে না। Okay. এমন একটা পরিস্থিতি হবে, যে পরিস্থিতি নিরসন করা সরকার তো ভালো, কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আমাদের যদি 100 বছর বা 200 বছর বা 500 বছরের একটা সুদূর পরিকল্পনা না থাকে, এবং মাথার মধ্যে যদি এই সব ইঞ্জিনিয়ারিং কাজ না করে, তাহলে এই বুয়েটে পড়িয়া কোনো লাভ নেই। Yes, yes. বুয়েটে পড়িয়া ভাও বিদেশি প্রযুক্তি আনিয়া কোনো লাভ নাই। আমাদের দেশে যে জিনিসটা দরকার, সেটা আমাদের মানে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। প্ল্যানিং কমিশন প্ল্যান করতে হবে, এমন প্ল্যান যে প্ল্যান হাজার হাজার বছর পর্যন্ত টিকে থাকবে। কিন্তু আমাদের 100 বছরও টিকে থাকবে কি না, যা করা হয়েছে তা আমাদের মধ্যে সন্দেহ লাগে। এবং প্রাকৃতিক দুর্যোগ আসলেই আমরা এটার সমস্যা কি, কত বড় ভয়াবহ সমস্যা হবে সেটা আমরা বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আপনার ভয়েস খুব সুন্দর আঙ্কেল।